তো এখন আমরা দেখব হচ্ছে সিগমা বন্ধন। এখন আমরা সিগমা বন্ধন শুরু করছি। তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে যে অরবিটাল অধিক্রমণের মূল ব্যাপার। তো অরবিটাল অধিক্রমণ কেন হচ্ছে, যে অরবিটাল যৌগটা মানে হচ্ছে স্থিতিশীল এবং হচ্ছে দৃঢ়, যৌগের বন্ধন স্থিতিশীল দৃঢ় হওয়ার কারণে অধিক্রমণ হচ্ছে। অধিক্রমণ ছাড়া কিন্তু যে যৌগ গঠিত হবে বা অণু গঠিত হবে সেটা স্থিতিশীল বা দৃঢ় হয় না। সেজন্য আমাদের সংমিশ্রিত হয় বা হচ্ছে অধিক্রমণ ঘটে। তো আমরা অধিক্রমণ দুই ধরনের। তো অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে দুইভাবে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যে সমযোজী সিগমা বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন। তো আমরা এখন দেখবো হচ্ছে সিগমা বন্ধন। তো আমরা এখন দেখবো হচ্ছে সিগমা বন্ধন। তো আমরা এখন দেখবো কি সিগমা বন্ধন। সিগমা বন্ধন, সিগমা বন্ধন। তো প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে সিগমা বন্ধনের সংজ্ঞা কি, বা সিগমা বন্ধন কাকে বলে। তো আমরা এখন দেখি যে সিগমা বন্ধন কাকে বলে। সিগমা বন্ধন হচ্ছে পরমাণুদ্বয়ের সিগমা বন্ধন সংখ্যা দেখতেছি, সেটা হচ্ছে পরমাণুদ্বয়ের যোজনী অরবিটালের সামনাসামনি বা হচ্ছে মুখোমুখি, সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে, সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। তো সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধন হচ্ছে যে পরমাণুদ্বয়ের যোজনী অরবিটালের সামনাসামনি মুখোমুখি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন আমরা দেখবো যে হচ্ছে, এখন আমরা তো জানি যে পরমাণু অরবিটাল তো বেশ কয়েক ধরনের আছে। সেটা হচ্ছে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি আছে, এফ আছে। তো এই অরবিটালগুলোর আমরা সিগমা বন্ধন দেখবো যে কীভাবে অরবিটাল মানে সিগমা বন্ধন হয় আর কি। তো আমরা এখন দেখি যে হচ্ছে সিগমা বন্ধন। তো আমরা প্রথমে হচ্ছে উদাহরণের মাধ্যমে এই এস অর্থ হচ্ছে যে এস এবং এস অরবিটালের মধ্যে সিগমা বন্ধন, এস পি অর্থ হচ্ছে যে এস এবং পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন, এবং পি মানে হচ্ছে পি অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন। আমরা এখন দেখি যে এবং এস এস অরবিটাল। তো আমরা এখন দেখবো যে হচ্ছে এস এস অরবিটালে অধিক্রমণ এস এস অরবিটালের অধিক্রমণ। তো প্রথমে আমরা একটা উদাহরণ নেব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রোজেন অণুর গঠন। হাইড্রোজেন অণুর গঠন। তো হাইড্রোজেন অণুর গঠনে মূলত এস এস অরবিটাল অধিক্রমণ ঘটে। তো এখানে একটু আমি লিখে নিই, সেটা হচ্ছে যে দুটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালে মুখোমুখি বা হচ্ছে সামনাসামনি অধিক্রমণে হাইড্রোজেন অণু গঠিত হয়। যেমন এটা হচ্ছে এটা যদি হাইড্রোজেন অণু হয়, তাহলে এখানে কিন্তু আছে হচ্ছে দুইটা হাইড্রোজেন অণু। এখানে আছে কি দুইটা হাইড্রোজেন অণু ইলেকট্রন শেয়ার করছে। এই হাইড্রোজেন অণুর একটা ইলেকট্রন এবং হচ্ছে আরেকটা হাইড্রোজেন অণু, এটা হচ্ছে এই দুইটা হাইড্রোজেন অণু দুইজনের দুইটা ইলেকট্রন শেয়ার করছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। তো হাইড্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s1 বা হাইড্রোজেনের শক্তি স্তর হচ্ছে, হাইড্রোজেনের কক্ষপথ বা শক্তি স্তর কিন্তু একটি, সেটা হচ্ছে 1। প্রধান শক্তি স্তর সংখ্যা কি? 1। আর হচ্ছে এস দ্বারা বোঝাচ্ছে যে অরবিটাল। তো হাইড্রোজেনের যেহেতু ইলেকট্রন একটি, সেহেতু এস অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল হওয়া সম্ভব নয়। আর যেহেতু প্রথম শক্তি স্তরে কিন্তু এস ছাড়া পি কিংবা ডি হওয়া কিন্তু সম্ভব
নয়। তো এটা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু। তো প্রকৃতিতে হাইড্রোজেন অণু আকারে থাকে, কিন্তু হচ্ছে যখন একটি হাইড্রোজেন, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, দুইটি হাইড্রোজেন পরমাণু গঠিত মানে একত্রিত হওয়ার মাধ্যমে হাইড্রোজেন অণু আকারে পরিবেশে অবস্থান করে। তো দুইটি হাইড্রোজেন পরমাণু, এটা যদি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু 1s অরবিটাল, এর ভিতর হচ্ছে একটা ইলেকট্রন আছে, এবং এটা আরেকটি হাইড্রোজেনের s অরবিটাল, এর মধ্যে একটি ইলেকট্রন আছে। তো এই একটি এবং একটি দুইটি হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল দুটির মিলনের মাধ্যমে দুইটি ইলেকট্রন শেয়ার করা, দুইটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে হাইড্রোজেন অণু। এটা হচ্ছে হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু এই আকারে গঠিত হয় থাকে। এটা হচ্ছে s এবং s অধিক্রমণ, s এবং s অরবিটালের অধিক্রমণের মাধ্যমে এটা হচ্ছে সামনাসামনি, যেহেতু এটা হচ্ছে সামনাসামনি ঘটলো, এটা হচ্ছে হাইড্রোজেনের একটি হচ্ছে অরবিটাল, মানে হচ্ছে পরমাণুর কি এটা অরবিটাল, তো এটা হচ্ছে s অরবিটাল। এখন s অরবিটাল এবং s অরবিটালের মধ্যে কিন্তু শুধুমাত্র সামনাসামনি অতিক্রম হওয়া সম্ভব, বা হচ্ছে সিগমা বন্ধন হওয়া সম্ভব, এবং s অরবিটালের মধ্যে কিন্তু কখনো পাশাপাশি হওয়া সম্ভব নয়, বাই বন্ধন হওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে s এবং s এর আকার হচ্ছে গোলাকার। তো s মানে হচ্ছে s অরবিটাল কখনোই পাই বন্ধন গঠন করতে পারে না বা গঠন করে না। অপরদিকে p অরবিটাল কিন্তু পাই বন্ধন গঠন করে, আবার সিগমা বন্ধন গঠন করে। তো আমরা এটা দেখবো পরবর্তীতে, আমরা এখনই দেখবো যে এবং s এবং p অরবিটালের মধ্যে অধিক্রমণ। তো দেখি, তো আমরা প্রথম দেখলাম এটা হচ্ছে s অধিক্রমণ। তো আমরা এখন দেখবো যে হচ্ছে আমরা এখন দেখবো যে sp অধিক্রমণ, sp অরবিটাল অধিক্রমণ। এটা হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড অণুর গঠন, এটা হচ্ছে এটা যদি আমরা একটু ব্যাখ্যা লিখি, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল হাইড্রোজেন পরমাণু 1s অরবিটাল ফ্লোরিন পরমাণুর কোন অরবিটাল, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ফ্লোরিন হচ্ছে 9, আমি যতদূর মনে হচ্ছে ফ্লোরিন 9, তাহলে হচ্ছে 1s2 2s2 2p কত 2p 5, তাই না? তাহলে হচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী এখানে হচ্ছে 1 2 1, তাহলে হচ্ছে এটা কি px py pz, তার মানে হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু 1s অরবিটাল হচ্ছে ফ্লোরিন পরমাণুর pz অরবিটালের মুখোমুখি pz অরবিটাল মুখোমুখি সামনাসামনি অধিক্রমণে হাইড্রোজেন ফ্লোরাইড অণু গঠিত হয়। যদি আমরা এখন দেখি যেটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1 এবং হচ্ছে ফ্লোরিনের তো দেখালাম। তো হাইড্রোজেনের যেহেতু 1, সেটা হচ্ছে এর যদি আমরা আকার দেখি তাহলে এটা কেমন, এর ভিতর ইলেকট্রন আছে হচ্ছে একটা। তো ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, ফ্লোরিনের 9, এবং ফ্লোরিনের হচ্ছে এখানে কত 1s2 2s2 2p5। তো এখানকার আমাদের হচ্ছে লাস্টের অংশটা লাগতেছে, সেটা হচ্ছে এখানে আমাদের যুক্ত হবে। তো হাইড্রোজেন এবং হচ্ছে ফ্লোরিন যুক্ত হয়ে মানে বন্ধন গঠন করবে কিভাবে? এটা হচ্ছে হাইড্রোজেনের একটি ইলেকট্রন, ফ্লোরিনের এখানে একটি ইলেকট্রন, আর হচ্ছে ফ্লোরিনের এখানে একটি ইলেকট্রনের ঘাটতি। তো ফ্লোরিন হচ্ছে 17 নং গ্রুপের মৌল। তো 17 নং গ্রুপের মৌলের মধ্যে কিন্তু একটি ইলেকট্রন সর্বদাই ঘাটতি থাকে। হ্যালোজেন গ্রুপের মধ্যে সর্বদাই একটি ইলেকট্রনের অভাব থাকে, সেটা হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা যতগুলো আছে। তো তাদের ক্ষেত্রে একটি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে, এবং একটি ইলেকট্রনের মাধ্যমে এরা হচ্ছে যৌগ গঠন করে। তো এই ইলেকট্রনটি এখানে যুক্ত হবে, যুক্ত হওয়ার মাধ্যমে যৌগ গঠন করবে। তো যেহেতু এটা পি অরবিটাল, এবং পি অরবিটালের আকৃতি কিন্তু ডাম্বেল আকৃতি, এটা কি পি অরবিটাল, এটা কি এস অরবিটালের আকৃতি হচ্ছে কি গোলক। আবার ডি অরবিটালের আকৃতি কি ডাম্বেল কিন্তু হচ্ছে ডবল ডাম্বেল। আর হচ্ছে এটা কি পি অরবিটালে শুধু একটি সিঙ্গেল ডাম্বেল। তো এখন এখানে একটি ডাম্বেল আছে, এখানে একটি ডাম্বেল, এখানে একটি ডাম্বেল।
তো এখানকার এখানে যে একটি ইলেকট্রন আছে, এই পাশে ইলেকট্রন তো ফাঁকা, তো এইভাবে এখানে যুক্ত হবে। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং হচ্ছে এখানে দুইটি ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন আর এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন। এইভাবে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে HF অণু গঠিত হবে। সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে HF অণুর গঠন, HF অণুর গঠন, HF অণুর গঠন। তো এইভাবে মূলত আমাদের হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড অণু গঠিত হবে। সেটা হচ্ছে S এবং P অরবিটালে অধিক্রমণের মাধ্যমে। অধিক্রমণ হচ্ছে যে সংমিশ্রিত হওয়া বা উপরিস্থাপন ঘটা। তো এই ঘটনাটা কেন ঘটে? যৌগ গঠনের সময় তো হচ্ছে ইলেকট্রন শেয়ার হইতে হবে, শেয়ার না হলে তো যৌগ গঠিত হবে না। তো এই হচ্ছে মূলত আমাদের S অরবিটাল এবং হচ্ছে P অরবিটালের মাধ্যমে অধিক্রমণ। তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে P এবং P অরবিটালের মধ্যে অধিক্রমণ। দেখি আমরা এখন দেখবো হচ্ছে পি এবং পি অরবিটাল অণুর গঠন। তো এখানে আমরা দেখতে পারি যে সেটা হচ্ছে কি ফ্লোরিন, দেখি ফ্লোরিন অণুর গঠন। ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটাল ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটাল মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে ফ্লোরিন অণু গঠিত হয়। তো ফ্লোরিনের ক্ষেত্রে কি? ফ্লোরিন হচ্ছে যে ফ্লোরিনের একটি সংখ্যা 9। তো ফ্লোরিনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে কয়টি? ফ্লোরিন হচ্ছে এমন, ফ্লোরিনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে হলো একটি, কারণ ফ্লোরিন হচ্ছে 17 নং গ্রুপের মৌল। তো এর ভিতর ইলেকট্রনের ঘাটতি আছে একটি। তো হচ্ছে দুইটি ফ্লোরিন পরমাণু 2টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফ্লোরিন অণু F2 এই আকারে প্রকৃতিতে থাকে। প্রকৃতিতে কিন্তু এই ফ্লোরিন কিন্তু পরমাণু আকারে থাকে না, প্রকৃতিতে অণু আকারে থাকে। 2টি ফ্লোরিন পরমাণু যুক্ত হওয়ার মাধ্যমে ফ্লোরিন অণু গঠন করে থাকে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোরিন অণু। তো এটা কীভাবে হয়? এটা হচ্ছে আমাদের 2px 2py এবং 2pz। তো এখন দুইটা, এটা হচ্ছে একটা ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটাল এবং আরেকটি ফ্লোরিন পরমাণু এটা হচ্ছে 2pz অরবিটাল। তো এখানে হচ্ছে একটি ইলেকট্রন এবং হচ্ছে এখানে একটি ইলেকট্রন আর এখানে কিন্তু ইলেকট্রন হচ্ছে কি হচ্ছে, ইলেকট্রন ফাঁকা হচ্ছে। তো ফাঁকা থাকতেছে। তো এই ইলেকট্রন মানে এই দুই অরবিটাল যুক্ত হওয়ার মাধ্যমে F2 অণু গঠন করবে। এটা কিন্তু হচ্ছে 2pz অরবিটাল, 2pz, এটা হচ্ছে 2pz। এই 2pz এর ভিতরে কিন্তু এখান থেকে আগে একটা ইলেকট্রন আছে। তো এখানে দুইটি 2pz মিলিত হবে, এটা মূলত আমাদের হচ্ছে ফ্লোরিন গঠিত হবে। তো এই হচ্ছে মূলত আমাদের PP অরবিটালে অধিক্রমণ। তো এরপর আমরা দেখব হচ্ছে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য।